আজকে তোমাদেরকে দেখাবো অস্ট্রেলিয়ার টাউন কীরকম হয়। এই মুহূর্তে আমি যেই টাউনটাতে রয়েছি এটা একটা ঐতিহাসিক টাউন। এর নাম হলো মেরিবরো এবং এর বিশেষত্ব হলো এই টাউনটাতে একসময় ব্রিটিশরা সেটেলমেন্ট শুরু করেছিল। এখানে চারিদিকে তার নিদর্শন কিন্তু রয়েছে। বিল্ডিংগুলো দেখো সেই পুরনো দিনের ব্রিটিশ আমলের সমস্ত বিল্ডিং, এবং এখানে এগুলোকে রীতিমতো আর কি সংরক্ষণ করে রাখা হয়েছে এবং বছরের পর বছর এরা এভাবেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। না জানি কত ইতিহাস, কত স্মৃতি এরা বয়ে চলেছে। আমাদের দেশে সেই যে পুরনো বিল্ডিংগুলো যেগুলো থাকে, বিশেষ করে সেন্ট্রাল কলকাতার সেই বিল্ডিংগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। সেই একই স্টাইলে তৈরি সেই গথিক, রেনেসা কিংবা বারোক স্থাপত্য শৈল নিদর্শন এখানে চারিদিকে রয়েছে। পুরনো দিনের সেই পাথরের রাস্তা আর কি সুন্দর করে মোজাইকের মতো নকশা করা রয়েছে, তো ভারী ভালো। এবং রাস্তাঘাট ভীষণই আর কি, মানুষের জনঘনত্ব তো এখানে ভীষণই কম, তার ফলে কি ভীষণই শান্ত নিরিবিলি। লোকে তাদের নিজেদের পেসে আর কি ধীরে সুস্থে হেঁটে হেঁটে যাচ্ছে। একটা জিনিস আমার ভারী অদ্ভুত লাগলো দেখে, সেটা অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গাতে আমি দেখেছি, সেটা হলো যারা ধরো বিখ্যাত ব্যক্তি এই দেশের জন্য অনেক কিছু করেছে, তো সেই সমস্ত স্মরণীয় মানুষদের উদ্দেশ্যে তাদের স্মরণ করার জন্য ফলকনামা দেওয়া থাকে এবং সেগুলো এই রাস্তার মধ্যে এরকম করে রাখা থাকে। তো মানুষজন তো এর উপরে পায়ে হেঁটে যায়। আমরা তো ভাবতেই পারি না যে এরকম যারা বিখ্যাত ব্যক্তি বা পূর্বপুরুষদের ফলকনামা, তাদের স্মৃতির উপর দিয়ে পা দিয়ে হেঁটে চলে যাব, কিন্তু এখানে এটা ভীষণ রকমভাবেই দেখা যায়। এই টাউনটা গড়ে উঠেছে, এই যে দেখতে পাচ্ছ নদী, এটার নাম হলো মেরি রিভার। তো এই নদীর পাশ দিয়েই গড়ে উঠেছে এবং একসময় ব্রিটিশরা এই নদীতেই জাহাজ নিয়েই এসেছিল এবং এখানে বসতি স্থাপন করেছিল। মেরি পপিন্সের যে স্রষ্টা, তার জন্ম এইখানে, এই টাউনে। কি সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, চারিদিক পুরো সবুজে মোড়া। এখানে এসে আমার সেই বহু পরিচিত ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা মনে পড়ে গেল। আচ্ছা, এটা কি গাছ বলো তো? এই টাউনের ইতিহাস জানতে হলে একবার সংগ্রহশালাটা দর্শন করা অবশ্যই উচিত। আর দেখো কত পুরনো দিনের জিনিসপত্র এখানে রয়েছে। সেই পুরনো টাইপরাইটার, সেই সেলাই মেশিন, আমাদের বাড়িতে একটা ছিল। তোমাদের কাদের কাদের বাড়িতে এই মেশিন ছিল কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আজকে এই পায়ে হেঁটে ঘুরে ঘুরে যা দেখলাম, যা বুঝলাম, তাতে এই টাউনটা যেহেতু একটা ঐতিহাসিক স্থান, তাই এখানকার স্থানীয় অর্থনীতি অনেকটাই পর্যটন, কাঠ চেরাই আর আখ চাষের উপরে ভীষণ রকমভাবেই নির্ভরশীল। ওই দেখো কি বিশাল একটা ট্রাক।